ঠিক আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ছোটো ঘরটা মানে প্রাপ্তির ঘরটাকে একটু চেঞ্জ করলাম, কারণ চেঞ্জ করলাম জায়গাটা, প্যাসেজটা এখন ছোটো হয়ে গেল আমি জানি, কিন্তু প্রাপ্তি এখানে পড়তে বসলে বা শুলে পড়ে না আসে হাওয়া। ওইদিকে ছিল তো খাটটা এতদিন, না আসতো হাওয়া, না আসতো এই লাইটের আলো, পড়াশোনা ঠিকমতো করতে পারতো না, চোখে প্রেশার পড়তো। তাই জন্য কিছুদিনের জন্য আপাতত এরকমভাবে সেটটা করলাম। এতে জায়গা অনেক মার খেলো আমার, কেননা খাটটা এই খাটটা যদি জানলার ওধারে থাকতো যখন, তখন প্যাসেজটা অনেক পাওয়া যেত। ঠাকুরটা এইদিকে থাকতো, আলমারিটা এইদিকে থাকতো, প্যাসেজটাই মাঝখানে অনেকখানি পাওয়া যেত। কিন্তু এখন প্যাসেজ একদমই ছোট হয়ে গেল। ঠিক আছে, প্রাপ্তির একটু কথা মতো এরকমভাবে করে দেওয়া হলো, দেখা যাক। ও বলছিল আলমারিটা এই মাঝের ঘরে দিতে, আয়নাটাকে এ ঘরে নিয়ে আসতে, কিন্তু আলমারিটা আমার পক্ষে চেষ্টা করলাম, আলমারিটা শুয়ে কাত করে বার করতে হবে, আমার পক্ষে সম্ভব না, লোক লাগবে। আমার বরের পক্ষেও সম্ভব না, বরের কোমরে ব্যথা। এবার দেখা যাক কি হয়। তোর বাবা আসুক, আপাতত কিছুদিন এরকমভাবে থাকুক, জিনিসটা একটু একটু উল্টে পাল্টা ঘর করলে ভালোই লাগে। তো প্যাসেজটা ছোট হয়ে গেল, ভালো লাগছে না আমার, প্যাসেজটা বড় থাকলে ভালো লাগে। ও হাওয়া, হ্যাঁ ও হাওয়া পাচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। কি দেবো? কাঁচি ওখানেই আছে। এটা ঠিক হয়ে গেছে বাবা, ঠিক করে। আর জলটা ভালো জল, আজকে আর কালকে। এই জমিতে বাসকে পড়ছে, তারের মধ্যে ফেলিস না। প্রীতি সম্পূর্ণ স্নান করে বৃষ্টির মধ্যে এসছে, ভিজে ভিজে ছাতা নিয়ে যেতে ভুলে গেছে। কি কেয়ারলেস মেয়ে একটা আমার। দেখেছিস ঘরটা চেঞ্জ করেছি, জায়গাটা মার খেয়ে গেছে অনেক, কিন্তু কিছু করার নেই, কয়েকদিন থাক এরকম, তারপর আবার চেঞ্জ করব। যদি লাইটটাকে ওইদিকে ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে যেদিকে বিছানা ছিল সেদিকে চলে যাবে। দেখে বাবাকে বলবো আসলে। দেখিস কারেন্ট ফারেন্ট খাস না। এসে আমি বললাম পুরো স্নান করে নে, কাশি হয়েছে তার মধ্যে মেয়ের। আরে হ্যাঁ, কেন ফুটবে না? বাবা তো ঠিক করেছে, বললো দাঁড়া একটু সময় দে। ফুটছে, একটু সময় দে। ক্যাপসুলটা কোথায় দিয়েছিস? ক্যাপসুলটা কোথায়? এমা হ্যাঁ, ঠিকঠাকই ক্যাপসুল দিয়েছে, বাজে ক্যাপসুল দেবো কেন? কোথায় দিবি ক্যাপসুলটা? তো এখানে দিতে হবে, ভিতরে জলের মধ্যে দিতে হবে না? আরে ওই তো কাঁচি চোখের সামনে তোর, ওই দেখ নীল মতো কাঁচি, চোখে দেখতে পায় না। কি করে ভুলে যাস সাদা নিয়ে যেতে? বৃষ্টি সারা, আমি তো কালকে নিয়ে গেছিলাম, কালকে বৃষ্টিতে ভিজে এখানে এনেছি, আমার মাথায় নেই। সোহিনী আমাকে বলছে তুমি ছাতা আছে না? আমি জানি আমার ছাতা আছে। নিয়ে ও ক্যাব বুক করে নিল, আমি ওর ছাতাটা নিয়ে চলে আসছিলাম। নিয়ে আবার সোহম আমাকে বললো বৃষ্টি আছে, আমাকে ছাতাটা দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, আমি যখন ক্যাব বুক করে নিই, যদি ছাতাটা নিয়ে না। সত্যি কত গেল ক্যাবে? 250 টাকা। 250 অনলাইন থেকে গেল। তা যাই হোক, জ্বর জ্বালা আসলে মুশকিল এখন। বৃষ্টিতে ভিজেছে, কে জানে বাবা, ভয় লাগে। আগে এতে তো বৃষ্টিতে ভিজে করেছিলাম, পুজো দেখেছিলাম, তখন তো আপাতত কারোই আসেনি। এটার কাশি হয়েছে মেয়েটার আবার। 4টে বাজে, ভাত খা। না ভাত খাবো না। আলে তাহলে রুটি তরকারি খা। না খাবো না। কি খাবো? স্পাইসি ম্যাগি। তো এখন নিজে, হ্যাঁ রে মা, তেল দিয়েছিস মা? তেলটা গরম মানে না, গ্যাসটা ওই দিকে আঁচটা বেশি বেশি, তো ওই দিকে বসিয়ে দাও তুমি, তাড়াতাড়ি হবে তাহলে তোমার রান্নাটা। স্পাইসি ম্যাগি খাবে তো আমাকে বললো কেটে দিতে, আমি কেটে দিলাম। ওর আমার হাতের স্পাইসি ম্যাগি পাস্তা এগুলো নাকি ভালো হয় না বলে, ওই জন্য ওর নিজের হাতেই তৈরি করবে, তো করুক। আমি কেটে জাস্ট দিলাম। আর একজন দেবিকা সুন্দরী বললে পেয়ারা মেখে দিতে। এই দেখ, এই একটা পেয়ারা রয়েছে, এটা আমি কি মেখে দেবো? আমি বললাম এটাকে খণ্ড করে কেটে 3 জনে ভাগ করে খেয়ে নেবো। না রে প্রীতি, আমি অত বড় লোক নই। আর একটা রয়েছে আপেল, এই আপেল আর পেয়ারা কাটবো, কেটে 3 জনে ভাগ করে খাবো। আমি না খাই, তোরা খা। আমাকে একটু পেয়ারা দিবি, তাহলেই হয়ে যাবে, বেশি কিছু দাবি নেই। ওটা খোলা যায় না চাদু, ওটা খোলা যাবে কিনা জানি না। তোমার বাবা কবে ঠিক করবে আমি তাও জানি না, কবে ঠিকঠাক হবে। খুন্তি ভিতরে ঝুড়ির মধ্যে দেখো, খুন্তি আছে, খুন্তি হবে, নাহলে খুন্তি এঁঠো মাজতে হবে। একটু মেজে নাও সোনার চাল। মাজা ছিল? এ ভগবান, ওটা মাজা ছিল? হ্যাঁ, চিমনি আমাদের খারাপ শোনা। এই চিমনি কবে ঠিক হবে তাও জানি না। যেটা আমার চলে যায় সেটা আমার চলে যায়, সেটা ঠিক হয় না। বেসিনটা বললাম ঠিক করে দাও, নতুন বেসিন লাগিয়ে দাও, সেটাও লাগাচ্ছে না। চিমনি খারাপ হয়ে গেছে, হবে ক্ষণ আসবে ক্ষণ করে যাচ্ছে। এইদিকে তোমার এই ডয়ারটা আটকে গেছে, খোলা যাচ্ছে না। ডয়ারটা কবে ঠিক হবে আমি জানি না। তো যাই হোক, চলো দিদি তৈরি করুক খাবার,
আর আমি একটা পেয়ারা আর আপেলটা কেটে ফেলি। স্পাইসি ম্যাগি না চিজি ম্যাগি করলো আমি ঠিক বুঝতে পারলাম না। চিজি ম্যাগি করলো, 2খানা চিজ দিল। তো সব মশলাপত্র সব হাতের সামনে এগিয়ে দিলাম, উনি তারপর ঝটপট করে নিলেন। খুন্তিটা জাস্ট মশলাপাতি দিল, খুন্তিটা নাড়ালেও রান্না হয়ে গেল। আর আগে পিছে যে আমি হেল্প করি সেটা আর দেখতে পায় না গো। আর এই চিমনি না থাকার কারণে এই ঝাঁঝের জন্য আমার আসে কাশি। কবে যে শীতকালটা আসবে আমি শান্তি পাবো। ওহ, শীতকাল না আসলে না ভালো লাগে না আমার। আমার শীতকাল প্রচণ্ড প্রিয়। এত গরম আসলে রান্নাঘরটা, ওই জন্য কথাটা বললাম আমি যে এত গরম রান্নাঘরটা, আমার ভালো লাগে না রান্নাঘরে থাকতে। শীতকালে দেখবে সব কাজ করি আনন্দ। দেখো দেখেছ, এই দেখো সব খুলে ঠুলে রেখে চলে গেল মন্দাকিনী। তবু নিজেরটা নিজে করেছে, এই যথেষ্ট। কি ঝাল দেয় জানো, জিনিসে খাবারে খুব ঝাল দেয় ও। চলো দিয়ে আসি। আসুন দেবিকা সুন্দরী, নিন খান। কাশি হয়েছে, এবার যদি জ্বর আসে না হয়ে গেল, ভাবটা বারবার নিবি থেকে থেকে। দেখো 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 কীভাবে বিছানা নষ্ট করছে দেখো, বুঝেছো? কেন আমি বিছানাপত্র গুছালে রাগ হয়ে যায় আমার। দেখো বালিশ বার করবে, কম্বল চাইতে, এই তো কম্বল। ও 2টো বালিশ হেলান দেবে, তারপর উনি খাবেন। ব্যাপারটা বোঝার আছে। চুলটা একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নে না। আরে তাহলে জ্বরটা আসবে না। ঠিক আছে বুঝে। তো এখন এসছি আমি নাচের স্কুলে প্রাপ্তিকে নিয়ে। একটা নতুন নাচ শেখাচ্ছে, গানটা খুব সুন্দর, গানটা মানে খুব ফেভারিট গান, কিন্তু এখানে গানটা দিতে পারবো না, কপিরাইট পেয়ে যাব। প্রায় 3 সপ্তাহ বাদে নাচের স্কুলে এলো, কেননা মাঝখানে দুর্গাপুজো পড়ে গেছিলো, তারপর লক্ষ্মী পুজো ছিল, এইসব করে একদিন তো দুর্গাপুজোর সময় খোলা ছিল, মানে দুর্গাপুজো তখন দ্বিতীয়া না তৃতীয়া ছিল, তখন খোলা ছিল, কিন্তু আমরা ঠাকুর দেখতে গেছিলাম বলে আর যাইনি নাচের স্কুলে। তারপর তো মাঝখানে দুর্গাপুজো লক্ষ্মী পুজো ছিল, তো সেজন্য ছুটি ছাটা ছিল। তো 3 সপ্তাহ পরে নাচের স্কুলে গেলাম। মেয়ে আমার নাচতে খুব ভালোবাসে, তো নতুন নাচ শেখাচ্ছে, খুব আনন্দ। আর এটা হিন্দি গানে নাচ শেখাচ্ছে, তাতে তো আরোই আনন্দ, বুঝতে পারছো না ব্যাপারটা? তো যাই হোক, ও নাচ শিখছে, আমরা এখানে গার্জেনরা বসে আছি। বেশ ভালো লাগে এই সময়টা এখানে বসে থাকতে, বেশ সুন্দর সুন্দর নাচ শেখায়, বেশ হাসি ঠাট্টা হয় সবার সাথে, বেশ মজা করে এই সময়টা 2 ঘন্টা টাইম আমাদের চলে যায়। বাচ্চাদেরও ভালো লাগে, মায়েদেরও ভালো লাগে। তো চলো ওদের নাচের স্কুল থেকে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে কি কাজকর্ম আছে টুকুর টুকুর করে করতে হবে। যাওয়ার সময় তো আবার ফুচকা খাওয়াতে হবে ভাই। আমি বাইরে বেরোলেই দাবি দেওয়ার তো শেষ নাই, তোমরা জানো, এটা খাবো ওটা খাবো। দাবি দেওয়া মানে খাবো, খাওয়ার দাবি, অন্য কিছু বিশেষ কিছু দাবি না, খাওয়ার দাবি, এটা ওটা খাওয়াতে হবে তাদেরকে। তো চলো নাচটা হয়ে যাক। এখন রাত্রি হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি গেছিলাম হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে, যেখানে গিয়ে আমার দেরি হয়ে গেল। তাও তো ভালো, আজকে বৃষ্টি পড়ছিল বলে ভিড় কম ছিল। 2-3 জনের পরে আমি দেখিয়ে এসেছি। এখন এসেছি রান্নাঘরে, ঢুকেছি। আলুর তরকারি আছে, রুটি আছে, জাস্ট রুটিটা গরম করে আলুর তরকারি দিয়ে দেবো। কিন্তু রুটি সবার নেই, 2টো রুটি কম পড়ছে। তা আমি ভেবেছি আমি 1 গ্লাস ছাতু গুলে বা মুড়ি দিয়ে ছাতু খেয়ে নেবো। একটু মিষ্টি আছে, মিষ্টি খেয়ে নেবো। ভাই নিজের জন্য, একার জন্য আর 2টো রুটি আমি করতে পারবো না। একটা গোলা রুটি আছে, গোলা রুটি খেলেও হয়ে যাবে, উঠে যাবে। তো এতগুলো রুটি, ওদের গোনাগুনতি রুটি, ওদের 3 জনের আছে, বাবা 2 মেয়ের, তো হয়ে যাবে। এই আলুর তরকারি অল্প অল্প করে দিয়ে উঠিয়ে দেবো। ভাই আমি এখন রাত্রির 11টার সময় আমি হাজব্যান্ডকে 9:30 টার সময় ফোন করে বলেছিলাম যে একটু রুটি তরকারি নিয়ে রুটি চানা নিয়ে আসবে। তো আমার বর চানা যেহেতু পায়নি, কিছুই নেয়নি। মানে বুদ্ধি করে তরকাটা তো নিতে হয়, নেয়নি, জানো তো। কিছু করার নেই, তোমরা এই খাও আজকে, কিচ্ছু করার নেই। আমি পরিশ্রান্ত, নাচের স্কুলে গিয়ে আর এতে গিয়ে আমি পরিশ্রান্ত। আমি এখন কিছু করতে পারবো না নতুন করে। প্রচুর বাসন জমেছে। তারা গ্যাসটা বন্ধ করি, গ্যাসটা চলেই যায়। ও গ্যাসটা বন্ধ করলে তো হবে না, আমি তো রুটি গরম করব। তো চলো রুটিগুলো গরম করে নিয়ে। প্রচুর বাসন পড়েছে, এত বাসন পড়েছে, কাকে দিদি এসে এত মাজতে পারবে না, কিছুটা মেজে রাখতে হবে, না হবে না। তো চলো চটপট করে রুটিটা গরম। তো এখন বাজে 1:45, ভিডিওটা এন্ড করার সময় এসছে। ছোট্ট ভিডিও করলাম, তো এখন একটু কিছু কথা বলতে এলাম তোমাদের সঙ্গে। তোমরা একজন জিজ্ঞাসা করেছো যে প্রীতি তো কেরাটিন করেছে। কেরাটিন, হ্যাঁ কেরাটিনই করেছে ও। তো শুধু কেরাটিন নয়, স্মুথনিংও সঙ্গে করেছে, ঠিক আছে। তো করাতে ওর চুলের একটু অংশ একটুখানি কুকড়ে আছে। কুকড়ে মানে একটু আমাদের যেমন পুরো একদম স্ট্রেট থাকে স্মুথনিং কেরাটিন করলে,
সেটা নেই, একটুখানি জাস্ট বেঁকে আছে জিনিসটা। তো আমি যেখানে বিউটি পার্লারে করিয়েছিলাম ওনারা বলেছে 1 বছরের মধ্যে যদি কোনো কিছু প্রবলেম হয় ওনারা বারবারই ঠিক করে দেবে, ঠিক আছে। তো সেই জন্য তুমি জিজ্ঞাসা করেছো যে কী করবে এবার, এখন তোর এটা হয়েছে, এখন কী করবে। তুমিও নাকি করেছো, তোমারও নাকি কুকড়ে আছে একটু একটু করে চুল। তো দেখো, যে বিউটি পার্লার থেকে করেছো তাদের কাছে যাও তুমি। তো আমাদের বিউটি পার্লার থেকে আমাদেরকে বলেই দিয়েছিল যে 1 বছর গ্যারেন্টি, 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা আমার বা প্রীতির হয় তাহলে ওনারা ঠিক করে দেবেন, কোনো আর পয়সা নেবেন না, ওনারা ঠিক করে দেবেন 1 বছরের মধ্যে, ঠিক আছে। তো তুমি যে বিউটি পার্লারে গেছো সেখানে যাও, সেখানে গিয়ে কথা বলো যে তোমার চুলটাকে দেখাও। দেখো, চুল কিন্তু কুকড়াবে, এবার তুমি কতদিন করেছো সেটা আমি জানি না, কিন্তু প্রীতিরটা মানে পুরো স্ট্রেট জিনিসটা হয়নি, ঠিক একটু বেঁকে আছে একটুখানি। আমারটা পুরোটা স্ট্রেট হয়ে গেছে, কিন্তু ওরটা স্ট্রেট হয়নি। কিন্তু এটা আস্তে 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 কিন্তু সামনের দিকে চুলগুলো নতুন নতুন গজাবে, তখন কিন্তু কুকড়ানো চুল গজাবে, ঠিক আছে। এটা হয়তো মাস 4 বা মাস 5 পর থেকে একটু একটু হবে, একদমই তোমার পার্মানেন্ট স্ট্রেট কিন্তু হয় না। 1 বছরের পরে ওরা গ্যারেন্টি দেয়, কিন্তু 1 বছরের মধ্যে তোমার আস্তে 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 কিন্তু চুলটা আবার কোঁকড়ানো যায়। আমার যেমন সামনের দিকটা কুকড়ে যায় কিন্তু পিছন দিকটা স্ট্রেট থাকে, ঠিক আছে, আমার হয়। প্রীতির কিন্তু জিনিসটা হয়নি। প্রীতি যখন স্ট্রেট করেছিলাম প্রীতির কিন্তু একদম স্ট্রেট হয়ে গেছিলো চুলটা, ওর কিন্তু আর কুকড়ায়নি, ঠিক আছে। ওর চুলটা আমার মতো কুকড়ানো নয়, আমার যেমন খুব কুকড়ানো চুল, ও কিন্তু অতটা কোনোদিনই কুকড়ানো নয়, বোধ ছিল কিন্তু খুব একটা কুকড়ানো নয়। কিন্তু আমারটা একদম স্ট্রেট হয়ে গিয়ে পরে আস্তে আস্তে যত মাস যাবে তত কিন্তু সামনে দিকে নতুন নতুন চুল গজাবে, তখন সেটা কুকড়ে যাবে জিনিসটা আমার। সেটা তোমাকে মাঝে মাঝে করতে হবে, বছরে অন্তত একবার তো করতেই হবে, কেরাটিন বা স্মুথনিং যেটাই বলো, তো সেটা তো তোমাকে করতে হবে। কেরাটিন করলে কিন্তু পুরো সম্পূর্ণ চুল কিন্তু স্ট্রেট হয় না, স্মুথনিং সঙ্গে কেরাটিন করতে হয়, ঠিক আছে, সেটা করলে ঠিক থাকে, এই হচ্ছে ব্যাপার। তো ওরা 1 বছরে তুমি জিজ্ঞাসা করেছিলে এখন প্রীতি কী করবে, তো এখন প্রীতি বিউটি পার্লারে যাবে, সেই বিউটি পার্লারে নিয়ে যাবো ওকে, তবে নিয়ে যাই দেখি, গিয়ে বলবো যে এরকম এই জায়গাটা একটুখানি হয়েছে প্রবলেম, তো ওনারা নিশ্চয়ই ঠিক করে দেবে। 1 বছরের গ্যারেন্টি দিয়েছে যখন, ওনারা বলেছে যখনই আসবে পাড়ার মধ্যে, তো যখনই আসবে কিছু প্রবলেম হয় ওনারা ঠিক করে দেবে। তো এই জন্য ওকে নিয়ে যাব। আমার আপাতত কিছু সমস্যা হয়নি, আমার ঠিকই আছে। আর ও তো ইয়ং মেয়ে, একটু খুঁতখুতানি বেশি, বুঝতে পারলে তো, আমার অত সব নেই, করে নিয়েছি, আবার বছর পরে করবো। মাঝে মাঝে স্পা করাতে হয় মাথায়, আমি করি না, যেহেতু আমার মাথায় প্রচুর সিস্ট আছে। আমি স্পাটাকে একটা সিস্ট তো পেকে গেছে, সেই জন্য স্পা করাতে বলেছিল পুজোর সময়, কিন্তু আমি যাইনি। এই সিস্ট যতদিন না পেকে পুজো রক্ত বেরিয়ে কমবে ততদিন আমি স্পা করাতে পারবো না। আর আমি সত্যি কথা বলতে স্পাটা করাইও না, যা আছে থাক, আবার 1 বছর পরে একবারে স্ট্রেটনিং করাই। আমি স্ট্রেটনিং করাই, আমারটা কেরাটিন হয় না, যেহেতু আমার কোঁকড়ানো চুল ভীষণ। ওরটা স্মুথনিং আর কেরাটিন দুটো করেছে, ঠিক আছে, বোঝাতে পেরেছি তোমাকে ব্যাপারটা। তুমি সেই বিউটি পার্লারে যাও যেখানে করেছো, সেখানে গিয়ে তাদেরকে বলো প্রবলেমটা, নিশ্চয়ই তারা কিছু সমাধান করে দেবে। তুমি জানতে চেয়েছিলে, ভিডিওতে বলবো বলেছিলাম তোমাকে, তাই ভিডিওতে বলে দিলাম যে প্রীতি এখন কী করবে। বিউটি পার্লারে চুলটা কুকড়ে গেছে একটুখানি, কুকড়ায়নি মানে একটুখানি জাস্ট ঢেউ খেলে গেছে, ও ঢেউ খেলানো সেটা থাকবে না, ওকে পুরো স্ট্রেট রাখতে হবে। আমার আবার অত সব প্যাটনা নেই, একটা বয়সের ব্যাপার থাকে, তো ছোটো ইয়ং মেয়ে, ওর একটুখানি ফ্যাশন বেশি। যাব, কবে নিয়ে যাব দেখি, কিছুদিনের মধ্যেই নিয়ে যাব, সময় হচ্ছে না ওর, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তুমি যাও, তোমার বিউটি পার্লারে যাও, দেখো, গিয়ে বলো, কথা বলো, কয়দিন হলো তুমি করেছো সেটা তো জানি না, একটু মাস 3-4 মাস হলে গেলে কিন্তু চুল কুকড়াবে আস্তে আস্তে, কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছো। আজকে ভিডিওটা কেমন লাগলো জানি, ছোট্ট ভিডিও হলো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবে না।